দর্শক এখনও কিন্তু অনেকটা থমথমে হবিগঞ্জ, অর্থাৎ এই যে দেশে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ে আসলে দেশ এখন কোন দিকে যাচ্ছে বা দেশে কি হচ্ছে সব কিছু নিয়ে বলা যায় যে মানুষজনের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু এখনও কাটেনি, যে কারণে জনজীবন সেটি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। আমরা হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, আপনারাও ছবিতে দেখছেন যে এখনও কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেননি ব্যবসায়ীরা। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ ছিল। আবার আমরা যেটি দেখেছি যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও কিন্তু যে মালিক রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে রয়েছেন, কারণ দেশের বিভিন্ন এলাকাতে লুটপাটের যে ঘটনা ঘটছে, একই সাথে হামলার ঘটনা ঘটছে। ফলে ব্যবসায়ী যারা রয়েছেন তারা অনেকটা আতঙ্কিত রয়েছেন যে আসলে কখন এই ধরনের ঘটনা ঘটে, সেই আতঙ্কে কিন্তু তাদের সময় কাটছে। যে কারণে বলা যায় যে উদ্বেগ, উৎকণ্ঠা মানুষের মধ্যে যে একটা বিরাজ করছিল সেটি কিন্তু এখনও আছে। একই সাথে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় বা ব্যবসায়ীদের মধ্যে নয়, সাধারণ যে মানুষরা রয়েছেন তারাও কিন্তু খুব একটা হবিগঞ্জ শহরে বের হচ্ছেন না। অন্যান্য সময় আসলে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার থেকে একেবারে সবুজবাগ পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়, কিন্তু আপনারা দেখছেন যে পুরো রাস্তায় কিন্তু বলা যায় ফাঁকা, মানুষজনের যে উপস্থিতি সেটি কম। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, মানুষজনের উপস্থিতি, মানুষের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক রয়েছে, যে কারণে মানুষের উপস্থিতিও কিন্তু খুবই কম। কিছু সংখ্যক মানুষ যাদের একেবারে নিতান্ত প্রয়োজন আছে তারাই কিন্তু হয়তো বের হয়েছেন, এবং যানবাহনের পরিমাণও কিন্তু কম। অর্থাৎ বলা যায় যে দেশের যে একটি সংকটময় মুহূর্ত অতিবাহিত হচ্ছে সেটি আসলে কবে নাগাদ সেই অবস্থা থেকে উত্তরণ ঘটবে সেটি কিন্তু এখনও এই যে হবিগঞ্জের ব্যবসায়ী বা সাধারণ মানুষ যারা রয়েছেন এখনও তারা আসলে নিশ্চিতভাবে বলতে পারছেন না। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে ভাই, এখন পর্যন্ত আসলে দেশের যে অবস্থা, এই অবস্থার উন্নতি আসলে কখন হবে, কখন আবার আসলে স্বাভাবিকভাবে আসলে সব কিছু চলতে শুরু করবে, সেই প্রশ্নটি অনেকেই আমাদেরকে করেছিলেন। এবং তারাও কিন্তু ঢাকার দিকে নজর রাখছেন, যেটি বলছিলেন যে কখন আসলে সেনাবাহিনী আসবে বা দেশের নিরাপত্তার দায়িত্বে কে আসবে, সেনাবাহিনী নাকি অন্য কোনো সংস্থা দেশবাসী বা দেশের যে নিরাপত্তার দায়িত্বে সেটি পালন করবে। অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত অরক্ষিত যে রয়েছে হবিগঞ্জ সহ পুরো দেশ, সেই অরক্ষিত অবস্থা থেকে আসলে কবে নাগাদ রক্ষিত হবে সেটি নিয়ে আসলে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। একই সাথে বেশ কয়েকজন ব্যবসায়ী বলছিলেন যে দিনের বেলাতে তো তারা পাহারা দিচ্ছেন, একই সাথে রাতেও রাত জেগে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পাহারা দিচ্ছেন, কারণ হবিগঞ্জে যদিও এখন পর্যন্ত খুব বেশি একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর বা লুটপাটের ঘটনা শোনা যায়নি, তবে দেশের বিভিন্ন এলাকাতে আসলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটছে, লুটপাটের ঘটনা ঘটছে, যে কারণে আসলে মানুষজন, বিশেষ করে যে ব্যবসায়ীরা, তারা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন। অনেক ব্যবসায়ী বলছিলেন যে তাদের যে পুঁজি বলতে আসলে যে প্রতিষ্ঠানে যে মালামাল রয়েছে সেটি, অর্থাৎ যদি লুটপাট হয়ে যায়, ভাঙচুর হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে ব্যবসায়ীদেরকে, যে প্রতিষ্ঠানটি ভাঙচুর হবে, লুটপাট হবে, তিনি আসলে একেবারে পথে বসে যাবেন এই অবস্থায়। একই সাথে এই ধরনের সংকটের মুহূর্তে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে কিন্তু আমরা একজন আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকেও কিন্তু পুরো শহরে কোথাও দেখিনি দায়িত্ব পালন করতে। যেমন থানা পুলিশ ছিল না, একই সাথে কিন্তু ট্রাফিক পুলিশও কাউকে আমরা কোথাও নজরে দেখিনি। অর্থাৎ বলা যায় যে যে সংকট তৈরি হয়েছে বা যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আসলে কবে নাগাদ উত্তরণ হবে সেই বিষয়টি আসলে কেউই এখন পর্যন্ত বলতে পারছেন না।